আজি মই তোমালোকক ইউজ অফ ওয়াজ ওয়ার ওয়াজ আৰু ওয়াৰৰ ব্যৱহাৰ তোমালোকক দেখুৱাম। তোমালোকে গুৰুত্ব সহকাৰে চোৱা। ইয়াত লিখিছো ইউজ অফ ওয়াজ ওয়ার ইয়াৰ ব্যৱহাৰ। ইয়াৰ আগত তোমালোকে জানি ল'ব লাগিব যে পাৰ্সন তিনি প্ৰকাৰ আৰু পাৰ্সন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই পার্সন খিনি তোমালোকে ভালদৰে জানি ল'ব লাগিব। তেন্তেহে তোমালোকে ওয়াজ আৰু ওয়াৰ ব্যৱহাৰ কৰিব পাৰিবা। এতিয়া ফার্স্ট পার্সন সিঙ্গুলার যেনে আই এই আইৰ লগত ওয়াজ বহে, আইৰ লগত ওয়াজ ব্যৱহাৰ হয়। ইয়াৰ পিছত সেকেন্ড পার্সন সিঙ্গুলার যেনে ইউ, সিঙ্গুলাৰ লগত ওয়াজ ব্যৱহাৰ হয়। ইয়াৰ পিছত থার্ড পার্সন he, she, was, এই he, she, থার্ড পার্সন সিঙ্গুলার যিমান আছে সবৰ লগত ওয়াজ ব্যৱহাৰ হয়। যেনে থার্ড পার্সন হি, she, রাম, রহিম, যদু, মধু, যিমান পৃথিৱীৰ বস্তু আছে সব থার্ড পার্সন সিঙ্গুলাৰ হ'ব পাৰে, প্লুৰাল হ'ব পাৰে। গতিকে এই থার্ড পার্সন সিঙ্গুলার লগত ওয়াজ ব্যবহার হব আৰু ফার্স্ট পার্সন সিঙ্গুলার আৰু সেকেন্ড পার্সন সিঙ্গুলার এর লগত ওয়াজ ব্যবহার হয়। যেনে এটা এটা কৈ মই বাক্য বনাই তোমালোকক দেখুৱাইছো। I was a student of this school I was a student of this school মই এইখন বিদ্যালয়ৰ এজন ছাত্ৰ আছিলো। এই ওয়াজ আৰু এৰৰ অৰ্থ হ'ব আছিলো, আছিলা, আছিল। এই এনেকুৱা অৰ্থ হ'ব, পাস্ট টেন্সৰ অৰ্থ হ'ব। ওয়াজ এৰ পাস্ট টেন্সৰ ক্ষেত্ৰত ব্যৱহাৰ কৰা হয়। গতিকে I was a student of this school মই এইখন বিদ্যালয়ৰ এজন ছাত্ৰ আছিলো, এতিয়া নাই। You was a good singer তুমি এজন ভাল গায়ক আছিলা। You was a good singer তুমি এজন ভাল গায়ক আছিলা। মহিলা যদি ধৰি লয় তেন্তে অৰ্থ হ'ব তুমি এজনী ভাল গায়িকা আছিলা। গতিকে এই হিৰ লগত কি হ'ব? ইজ ব্যৱহাৰ হ'ব, এই ওয়াজ ব্যৱহাৰ হ'ব। গতিকে হি was a ফাৰ্মাৰ তেওঁ এজন খেতিয়ক আছিল। এতিয়া খেতিয়ক নাই, এতিয়া বিজনেস কৰে বা চাকৰি হৈ গল কিবা এটা। এটা পাস্ট টেন্স। হি was a farmer তেওঁ এজন খেতিয়ক আছিল। she was a nurse তাই এজনী নার্স আছিল। এতিয়া নাই, তাই এজনী কি আছিল? নার্স আছিল। গতিকে এই চাৰিটা লগত, এই চাৰিটা মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার আৰু থার্ড পার্সন সিঙ্গুলাৰৰ লগত কি ব্যৱহাৰ হয়? এই ওয়াজ ব্যৱহাৰ হয়। কেনেকৈ ব্যৱহাৰ কৰিব লাগে মই তোমালোকক ব্যৱহাৰ কৰি দেখুৱাইছো। এতিয়া তোমালোকে চোৱা যে I was a farmer ধৰি লোৱা I was a farmer মই এজন খেতিয়ক আছিলো। এতিয়া খেতিয়ক নাই, পাস্ট টেন্সত। অতীতত মই এজন খেতিয়ক আছিলো, এতিয়া মই এজন ব্যৱসায়ী বা মই এজন শিক্ষক। আগতেহে খেত কৰিছিলো, এতিয়াতো খেত নকৰো। গতিকে I was a farmer মই এজন খেতিয়ক আছিলো। এই বাক্যটো হৈছে affirmative sentence। assertive বৰ্ণনামূলক
এফার্মেটিভ হয় বোধক সেন্টেন্স বাক্য। এই বাক্যটো আমি নেগেটিভ যেতিয়া বনাম, এই নেগেটিভ বনোৱাৰ সিস্টেমটো কি হ'ব? নেগেটিভটো আমি কেনেকৈ বনাম? এই অক্সিলারি ভার্ব ওয়াজ এর এই অক্সিলারি ভার্বর শেষত যদি আমি নট বহুৱাই দিও, নট বহুৱা, তেন্তে বাক্যটো কি হ'ব? নেগেটিভ হ'ব। এতিয়া তোমালোকে চোৱাচোন, I was not a farmer. I was not a farmer. I was a farmer. মই এজন খেতিয়ক আছিলো। I was not a farmer. মই এজন খেতিয়ক নাছিলো। এটো আছিলো, এটো নাছিলো। মই এজন খেতিয়ক নাছিলো। গতিকে এই বাক্যটো হ'ব অ্যাসারেটিভ, এটা নেগেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ নেগেটিভ সেন্টেন্স হয় এটা। এতে দুটা ফর্ম আমি পালো। I was a farmer. মই এজন খেতিয়ক আছিলো। মই এজন খেতিয়ক আছিলো নে? এই বাক্যটো অ্যাসারেটিভ এফার্মেটিভ সেন্টেন্সটো যেতিয়া আমি ইন্টারোগেটিভ কৰিম, তোমালোকে যেতিয়া ইন্টারোগেটিভ কৰিবা, ইন্টারোগেটিভ কেনেকৈ কৰিবা? ইন্টারোগেটিভ কৰাৰ সিস্টেমটো হৈছে এই was এই অক্সিলারি ভার্ব সাবজেক্ট আইৰ আগত বহুৱাই লাষ্টত কোৱেশ্চন মাৰ্ক দিলে বাক্যটো কি হৈ যাব? ইন্টারোগেটিভ হৈ যাব। এতিয়া তোমালোকে চোৱা কেনেকৈ কৰিব লাগে, মই দেখুৱাইছো। Was I a farmer? Was I a farmer? লাষ্টত কোৱেশ্চন মাৰ্ক। অক্সিলারি ভার্ব সাবজেক্ট আইৰ আগত বহুৱাই লাষ্টত কোৱেশ্চন মাৰ্ক দিলে বাক্যটো কি হ'ব? অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হ'ব। was I a farmer? মই এজন খেতিয়ক আছিলো নে? মই এজন খেতিয়ক আছিলো নে? এতিয়া 2 নম্বৰ বাক্যটো কি হৈছে? I was not a farmer. মই এজন খেতিয়ক নাছিলো। এতিয়া প্ৰশ্ন হ'ল যে মই এইটো হৈছে নেগেটিভ সেন্টেন্স, এই নেগেটিভ ইন্টারোগেটিভ কেনেকৈ কৰিম? এইটো সিস্টেম হৈছে এই was আছে, এই was অক্সিলারি ভার্বটো সাবজেক্ট আইৰ আগত বহুৱাই লাষ্টত কোৱেশ্চন মাৰ্ক দিলে বাক্যটো নেগেটিভ ইন্টারোগেটিভ হ'ব। গতিকে তোমালোকে কেনেকৈ লিখিবা? was I not a farmer? was I not a farmer? মই এজন খেতিয়ক নাছিলো নে? এইটো হৈছে অ্যাসারেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তেন্তে এটা বাক্যৰ পৰা আমি কেইটা ফর্ম পাইছো? 4টা ফর্ম পাইছো। I was a farmer. মই এজন খেতিয়ক আছিলো। I was not a farmer. মই এজন খেতিয়ক নাছিলো। Was I a farmer? মই এজন খেতিয়ক আছিলো নে? Was I not a farmer? মই এজন খেতিয়ক নাছিলো নে? ইয়াত আমি 4টা ফর্ম পাইছো। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এনেকৈ তোমালোকে এটাৰ পৰা তোমালোকে কেইটা? 4টা ফর্ম উলিয়াব লাগিব। এই 4 ধৰণৰ সেন্টেন্স হয়। অ্যাসারেটিভ এফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ নেগেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই 4 প্ৰকাৰৰ সেন্টেন্স তোমালোকৰ এটাৰ পৰা 4 প্ৰকাৰৰ সেন্টেন্স হয়। আৰু এটা এক্সাম্পল দিলে তোমালোকৰ আৰু সহজ হ'ব। মই এটা এক্সাম্পল আৰু দিছো। বেলেগ এটা গুডস এটা ব্যৱহাৰ কৰো। যেনে মোৰ হাতত এটা ডাস্টাৰ আছে। এই ডাস্টার দিয়ে এটা বাক্য রচনা করি তোমালোকক বাক্য বনাই was ব্যবহার কৰি তোমালোকক দেখুৱাইছো। যেনে ডাস্টার দা ডাস্টার থার্ড পারসন সিঙ্গুলার হয়, গতিকে ইয়াৰ লগত was বহিব। গতিকে দা ডাস্টার was the duster was on the table. The duster was on the table. Duster to মেজৰ ওপৰত আছিল। was অৰ্থ আছিলা, আছিলো, আছিল। এই was অৰ্থ এনেকুৱা হ'ব। গতিকে the duster was on the table.
ডাস্টাৰটো মেজৰ ওপৰত আছিল দি গুডছ এটা বস্তু এটা লৈছো এই ডাস্টাৰটো টেবিলৰ ওপৰত আছিল এই বাক্যটো হৈছে এছাৰেটিভ বাক্যটো কি এছাৰেটিভ এফাৰ্মেটিভ সেন্টেন্স এই বাক্যটো এতিয়া আমাক নেগেটিভ কৰিব লাগে কি কৰিব লাগে নেগেটিভ কৰিব লাগে যেতিয়া নেগেটিভ কৰিব লাগিব তেতিয়া তোমালোকে কি কৰিবা ইয়াৰ আগত মই কৈ দিছো তেতিয়া তোমালোকে কি কৰিবা এই ওয়াজ অক্সিলাৰি ভার্ব টু সাবজেক্ট দা ডাস্টাৰ এই দা ডাস্টাৰ সাবজেক্টৰ আগত ওয়াজ বহুৱাই লাষ্টত তোমালোকে কি কৰিব লাগিব কোৱেশ্চন মাৰ্ক দিব লাগিব লাষ্টত কোৱেশ্চন মাৰ্ক দিলে কি হ'ব বাক্যটো নেগেটিভ হ'ব নহয় বোধক হ'ব গতিকে তোমালোকে কি কৰিবা ওয়াজ দা ডাস্টাৰ was the duster on the table last দিব লাগিব কোশ্চন ইয়াৰ আগত আৰু এটা ফৰ্ম আছে মই হেতু বুজাই আছো তোমালোকে চোৱা the duster was on the table এই বাক্যটো হৈছে এই বাক্যটো হৈছে এছাৰেটিভ এফাৰ্মেটিভ সেন্টেন্স এইটো যেতিয়া তোমালোকে হেৰি কৰিবা নেগেটিভ কৰিবা এছাৰেটিভ নেগেটিভ সেন্টেন্স কৰিবা তেতিয়া এই ওয়াজ অক্সিলাৰি ভাৰ্বৰ হেখত নট বহুৱালে বাক্যটো নেগেটিভ হ'ব দেখা তোমালোকে দা ডাস্টাৰ ওয়াজ the duster was not the duster was not on the table the duster was not on the table duster to মেজৰ ওপৰত নাছিল অৰ্থ কি হ'ব duster to মেজৰ ওপৰত নাছিল আৰু বাক্যটো হ'ব assertive negative sentence এতিয়া আমি দুটো সেন্টেন্স পাইছো এতিয়া আমি ইন্টারোগেটিভ যদি কৰো তেতিয়া ওয়াজ অক্সিলারি ভার্ব সাবজেক্ট দা ডাস্টাৰৰ আগত বহুৱাই লাষ্টত কোৱেশ্চন মাৰ্ক দিবা তেতিয়া কি হৈ যাব বাক্যটো ইন্টারোগেটিভ হ'ব প্ৰশ্নবোধক হ'ব প্ৰশ্নবোধক কেনেকৈ কৰিব লাগে অক্সিলারি ভার্ব টু সাবজেক্টৰ আগত বহুৱাই লাষ্টত কোৱেশ্চন মাৰ্ক দিলে বাক্যটো ইন্টারোগেটিভ প্ৰশ্নবোধক হ'ব গতিকে তোমালোকে লিখিবা ওয়াজ দি duster was the duster on the table last দিব লাগিব কোশ্চন মার্ক দিব লাগিব was the duster on the table duster to মেজৰ ওপৰত আছিল নে এই বাক্যটো হৈছে এছাৰেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আৰু এটা সেন্টেন্স আছে the duster was not on the table ডাস্টাৰ টু মেজৰ ওপৰত নাছিল ডাস্টাৰ টু মেজৰ ওপৰত নাছিল নে এটো কেনেকৈ কৰিব এলা ওয়াজ অক্সিলাৰি ভার্ব সাবজেক্ট দা ডাস্টাৰৰ আগত বহুৱাই লাষ্টত কোৱেশ্চন মাৰ্ক দিলে হল এতিয়া তোমালোকে চোৱা was the duster not on the table question mark was the duster not on the table duster to মেজৰ ওপৰত নাছিল নে এতিয়া এই বাক্যটো হৈছে assertive negative interrogative sentence তোমালোকে কেইটা ফর্ম পাইছে ইয়াত চাৰিটা ফর্ম পাইছে কি assertive affirmative sentence বৰ্ণনামূলক হয়বোধক বাক্য assertive negative sentence বৰ্ণনামূলক কিন্তু বাক্যটো কি নেগেটিভ সেন্টেন্স নহয় বোধক বাক্য assertive interrogative বর্ণনামূলক কিন্তু প্রশ্নবোধক বাক্য assertive negative interrogative বর্ণনামূলক কিন্তু কি হৈছে নহয়বোধক প্ৰশ্নবোধক বাক্য সেন্টেন্স মানে বাক্য মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী সকল নিশ্চয় আজি তোমালোকে এই ভিডিওৰ জৰিয়তে ওয়াজ কেনেকৈ ব্যৱহাৰ কৰিব লাগে বুজিবলৈ সক্ষম